হ্যালো বন্ধুরা, নমস্কার। আপনারা সকলে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের সকলকে 777 অ্যাঞ্জেল ওয়ার্ল্ড টেরর চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। চলুন জেনে নিই এই অমাবস্যাতে আগামীকাল যে অমাবস্যা, সেই অমাবস্যাতে মা কালীর কী মেসেজ আছে, কী গাইডেন্স আছে সেই সম্পর্কে আমরা জেনে নেব। তার আগে আমরা এনার্জি ক্লিনজিং করে নেব। এখানে এনার্জি ক্লিনজিং হয়ে গেছে। চলুন জেনে নিই মা কালীর কী মেসেজ আছে এই অমাবস্যা তিথিতে। কি মেসেজ আছে অমাবস্যা তিথিতে? কামা অফ কালী, আচ্ছা, ওকে। ছিন্নমস্তা নিত্য কালী, আচ্ছা। ভবতারিণী, ভুবনেশ্বরী মাতা, ওকে। দেখে নি মা কি বলছে। চলুন জেনে নিই। এখানে কামাও কালী, এখানে মা যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে আপনার যে পার্টনার, যার সাথে আপনি রিলেশনশিপে আছেন, তিনি আপনাকে খুব ভালোবাসেন, তিনি আপনার প্রেমে পুরোপুরি আচ্ছন্ন। তার তিনি অফুরন্ত ভালোবাসেন আপনাকে। আপনার যে ঐশ্বরিক সত্তা, আপনার যে হায়ার সেলফ, সে হায়ার সেলফের সাথে উনি কানেক্টেড। উনি কিন্তু আপনার হায়ার সেলফকে আপনাকে খুব ভালোবাসেন, কারণ আপনি অনেক হাই ফ্রিকোয়েন্সিতে আছেন। আপনার হৃদয়টা অনেক নরম এবং উন্মুক্ত, মানে আপনার হার্ট চাকরা
ব্লকেজেস নেই, হার্ট চাকরা ক্লিন আছে, কিন্তু তার সাথে সাথে আপনাকে আরও উদার হতে হবে, আরও অফুরন্ত হতে হবে, তাহলে আপনি আরও বেশি ভালোবাসা ডিজার্ভ করবেন। এখানে মা তাই বলছে। দেখুন, এখানে মা বলছে যে আপনি পারিপার্শ্বিক আশেপাশের মানুষজনদেরকে দেখে ভাবেন যে আপনি জীবনে আপনার কাজটা সফল করবেন না, বা আপনার প্রেম বিষয়ক যে চলছে আপনাদের রিলেশনশিপ, সেটা মানুষজন কিভাবে নেবে, মানুষ কি বলবে, অন্য টাইটেল বা অন্য কাস্টের হলে দেখুন মানুষ তো অনেক কিছুই বলবে, মানুষের কথা শুনলে চলবে না, আশেপাশে কে কী বলছে সেটা শুনলে চলবে না, আপনাকে নিজের অন্তরের কথা শুনতে হবে এবং আপনাকে এগিয়ে যেতে হবে, মানে আপনার রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং এইভাবে আপনি আপনার পার্টনারের সাথে ভালো থাকবেন। এখানে মা বলছে যে আপনি নিজের ইনার সেলফের সাথে, ভেতরের সাথে যুক্ত হন, নিজের ভেতরের যে আত্মা, পরমাত্মা, তার সাথে একাত্ম হন, তাকে অনুভব করুন। তিনিই পারবেন আপনাকে এই সমস্যা থেকে বার করতে, যে কোনো রকমের সমস্যা থেকে ইউনিভার্স আপনাকে, মা কালী আপনাকে বার করবে। মা কালী চাইছে আপনি ভেতরের সাথে একাত্ম হন, ভেতরে যে ভগবান আছে অন্ধকার, তার মধ্যেই যে মা কালী, সেই মা কালীকে দেখুন। প্রতিদিন আপনি ধ্যান বা মেডিটেশন করুন, যার ফলে আপনি মাকে দেখতে পাবেন। তার ফলে আপনার জীবনে যত রকমের বিপদ আপদ যাই আসুক না কেন, সেই সব কিছু কিন্তু দূর হয়ে যাবে, মায়ের কৃপাতে সব কিছু দূর হয়ে যাবে। আপনি প্রতিদিন মায়ের মেডিটেশন করুন, মায়ের পুজো করুন, মাকে দেখুন, অন্ধকারকে দেখুন, অন্ধকারের মধ্যে মা থাকে, তাই মাকে দেখুন এবং মাকে নিয়ে ভাবুন, তাহলে কিন্তু আপনার লাইফে যত রকমের সমস্যা যাই আসছে না কেন সেগুলো সব ঠিক হয়ে যাবে। আপনি প্রতিদিন নিত্যকালীর পুজো করুন, তাহলে আপনার জীবনের আসা সমস্ত বাধা বিপত্তি সব দূরীভূত হবে। এখানে মা বলছে যে আপনার লাইফে যত রকমের সমস্যা, যত ঝড় ঝঞ্ঝা, এতদিন ধরে আপনার জীবনে যা যা সমস্যা আসছে, আপনার ফ্যামিলিগত পারিবারিক যে রকমের যাই সমস্যা আসুক না কেন, সেই সমস্যার থেকে কিন্তু মা, আপনাদের মা ভবতারিণী আপনাদেরকে বার করবেন। মা কালীরই রূপ মা ভবতারিণী, তার পুজো করুন, তিনি আপনাদেরকে আপনাদের সমস্ত রকম সমস্যা থেকে বার করবেন। আপনারা যে একগুঁয়ে জীবন কাটাচ্ছেন, বা জীবনে যে ধরনের আপনাদের সমস্যা, যে ধরনের ক্ষতি আসছে, সেই ক্ষতিটার থেকে মা আপনাদেরকে ঠিক বের করবেন। তার দয়াতে, তার আশীর্বাদে আপনারা জীবনে একটা সুস্থ স্বাভাবিক জীবন পাবেন। তাই আধ্যাত্মিক হন এবং মায়ের কাছে নিজেকে সমর্পণ করুন। এখানে মা ভুবনেশ্বরী বলছেন যে আপনি এতদিন ধরে যে মান সম্মান পাননি সমাজে, এবার থেকে কিন্তু আপনি এই অমাবস্যার পর থেকে আপনার কিন্তু পারিবারিক সামাজিক যে মানুষজন আছে তাদের সাথে সম্পর্ক ভালো হতে চলেছে, এবং আপনি কিন্তু খুব সম্মান পাবেন। অনেকে অনেক রকমের চাকরির সাথে বা কাজের সাথে যুক্ত আছে, আপনাদের অফিসে এতদিন ধরে যে সম্মানটা আপনারা পাচ্ছিলেন না, সেই সম্মানটা আপনি মায়ের দয়াতে পাবেন। এরপর থেকে কিন্তু আপনার জীবনে সম্মান আসবে, এবং যে ভালোবাসাটা আসে সেটা আসবে। এই অমাবস্যার পর থেকে মা আপনাদের উপর কৃপা করছেন, এবং আপনি সরাসরি মায়ের আশীর্বাদ কিন্তু পেতে চলেছেন। যারা এই ভিডিওটি দেখছেন তারা, তাহলে চলুন দেখে নিই কার্ড আর কি বলছে।
এখানে মা কালী বলছে যে আপনাদের জীবনের যে ধরনের ভেতরে যা যা অভ্যন্তরীণ যা যা নেগেটিভিটি আছে সেই সব নেগেটিভিটিগুলোকে বের করুন এবং পজিটিভিটি আনুন, কারণ মাই পারেন আপনাদেরকে একমাত্র এই সমস্যা থেকে বের করতে। তার জন্য মনের মধ্যে পজিটিভিটি আনুন এবং নিজের ভেতরের অন্তরে মাকে দেখুন। মা ইউনিভার্স, মাই সব কিছু। তাহলে মাকে দেখুন, মা একমাত্র আপনাদেরকে আপনাদের যে সমস্যা যা আছে সেগুলোর থেকে বের করবেন। আপনি মার সাথে একাত্ম হন, একটা সেতু বন্ধন তৈরি করুন মার সাথে, একটু আধ্যাত্মিক হন। তাহলে আপনার লাইফে এতদিন ধরে যা যা সমস্যা এসেছে, আপনার অতীতকে আপনি ভুলুন। অতীতকে যত তাড়াতাড়ি ভুলতে পারবেন, ভবিষ্যৎকে তত তাড়াতাড়ি আলিঙ্গন করতে পারবেন এবং মায়ের কৃপা তত তাড়াতাড়ি পাবেন। তাই মাকে ডাকুন, মাই একমাত্র পারেন আপনাদেরকে এই সমস্যা থেকে বের করতে। আপনাদের লাইফে যা যা সমস্যা আছে, যা এতদিন ধরে যে আপনি মানে সমস্যায় পড়েছেন, আপনার প্রতিবেশী বা আপনজনরা আপনার সাথে যেভাবে খারাপ করেছে, তারা আপনাকে সেইভাবে গুরুত্ব দেননি, আপনার মান সেভাবে তারা আপনার যে কতটা প্রয়োজন তাদের লাইফে, এতদিন ধরে আপনি তাদের জন্য এত করেছেন, কিন্তু তারপরও তারা আপনার কোনো দাম দেয়নি। সেই দামটা কিন্তু এবার আপনারা পেতে চলেছেন। মা কিন্তু আপনাদেরকে ঠিক মনে রেখেছে এবং মা আপনাদেরকে ঠিক এই সিচুয়েশান থেকে, এই জায়গা থেকে, এই সমাজ থেকে আপনাদেরকে ঠিক বার করবেন। ঠিক সময়ে মা আপনাদেরকে বের করে নিয়ে যাবেন। এখানে মা বলছেন যে আপনার আত্মবিশ্বাসকে কখনোই দুর্বল করবে না, কারণ ভয় আপনার আত্মবিশ্বাসকে দুর্বল করবে। ভয় পেলে আপনাকে চলবে না। জীবনে যাই আসুক না কেন, ভয় পেলে চলবে না। ভয় আপনার আস্থাকে নষ্ট করে দিতে পারে, আপনার জীবনযাত্রার আনন্দ কেড়ে নিতে পারে। তাই ভয়কে জয় করে আপনার মন এবং শান্তির আলোর দিকে যাওয়ার পথকে পুনর্গঠিত করুন। শক্তিশালী দক্ষিণা কালীর কাছে নিজেকে সমর্পণ করুন। ভগবানকে নিজের হৃদয় থেকে ভগবানকে আন্তরিকতা নিবেদন করুন, ধন্যবাদ জানান, গ্র্যাটিটিউড জানান যে হে মা কালী, তুমি আছো বলে আমি জীবনে এত ভালো আছি। প্রতিদিন মাকে গ্র্যাটিটিউড জানান, মাকে প্রণাম করুন মায়ের কাছ থেকে, তাহলে আশীর্বাদ পাবেন। সেই আশীর্বাদে আপনার জীবন এবং আপনার নিজের বিশ্বাসের সাথে হৃদয়কে উন্মুক্ত করুন মায়ের কাছে নিজেকে সমর্পণ করুন। তাহলে মাই আপনাকে এই সমস্ত ভয় থেকে রক্ষা করবেন। যে ভয় আপনাকে দিনের পর দিন দুর্বল করে দিচ্ছে, সেই ভয় থেকে মা আপনাকে ঠিক এক সময় বের করে নিয়ে যাবেন। চলুন দেখে নি মা আর কি বলছে। এখানে মা বলছেন জীবনে যাই হয়ে যাক না কেন, আপনি যেই পরিস্থিতিতেই থাকুন না কেন, মা কিন্তু সব সময় আপনার সাথে থাকবে।
আপনাকে সর্বদা মা রক্ষা করে চলেছেন। উপর থেকে মায়ের আশীর্বাদ সবসময় আপনার উপর আছে। এক ঐশ্বরিক শক্তি মা আপনাকে আলিঙ্গন করছেন, আপনাকে একটা ছোট্ট শিশুর মতো করে মা আপনাকে ভালোবাসেন। একটা ছোট্ট শিশুকে তার মা যেভাবে যেভাবে মানে কেয়ার করে, যেভাবে যত্ন সহকারে মানে রাখে, আপনাকেও কিন্তু মা কালী একটা ছোট্ট শিশুর মতো যত্ন করে রাখছে। মা আপনাকে একটা ছোট বাচ্চাকে যেভাবে প্রোটেকশন দেয় সেইভাবেই কিন্তু মা আপনাকে প্রোটেকশন দিচ্ছে। আপনারা কিন্তু মায়ের আশীর্বাদে কোনো দিনও আপনাদের কোনো কাজ বিফলে হবে না, আর আপনাদের কেউ কোনো রকম কোনো নেগেটিভ এনার্জি, কোনো রকমের কোনো ক্ষতি করতে পারবে না। মা সবসময় আপনাদের সাথে আছে। মায়ের আশীর্বাদে আপনাদের উপর যত রকমেরই নেগেটিভিটি আসুক, যে যাই করু থাকুক, যে কোনো মানুষ আপনাদের উপর যত রকমের খারাপ যাই করে থাকুক, যে যাই বলে থাকুক, মা সব কিছু শুনছে এবং মা সবসময় আপনার সাথে আছে। কারণ আপনি একজন ছোট্ট শিশুর মতো, আপনার মন উদার মনের মানুষ হচ্ছেন। একটা ছোট বাচ্চার মন যেরকম থাকে আপনার মনও ঠিক সেই রকম। তার জন্য মা আপনাকে কেয়ার করে এবং এত ভালোবাসে। এখানে মা বলছেন যে আপনার ভেতরের যে ইনার যে মানুষটা, সেই মানুষটাকে বের করুন। আপনার যা যা জীবনে করার ইচ্ছে, আপনি যা যা করতে চান সেগুলো করুন। আপনি কিন্তু সমাজের কথা বা এর কথা ওর কথা শুনবেন না, যে কে কি বলবে, আমি যদি জীবনে এই কাজটা করি, এই প্রফেশনটা নিয়ে এগিয়ে যাই, তাহলে সমাজ আমাকে কি বলবে, বাবা মা কি বলবে, বন্ধুরা কি বলবে, এটা ভাবলে চলবে না। মা আপনার সাথে আছে। আপনার পছন্দের কাজটা নিয়ে আপনি এগিয়ে যান। আপনি যা করতে চান, আপনি আর্টিস্ট হতে চান, আপনি গায়ক হতে চান, আপনি নাচ করতে চান, আপনি সেলাই করতে চান, আপনি কোনো চাকরি করতে চান বা বিজনেস করতে চান, আপনি যাই করুন না, আপনি ছোট বিজনেস করুন, বড় বিজনেস করুন, যাই করুন না করুন, আপনার ভেতরের ইনার সেলফ আপনাকে যা বলছে আপনি তাই শুনুন। মা বারবার চাইছে যে আপনি আপনার অন্তরের কথা শুনুন। মা চায় আপনি আপনার মতো থাকুন। মা কোনো দিনই কাউকে কষ্ট দিতে চায় না। মা নিজের সন্তানদের সব সময় ভেতর থেকে মন থেকে ভালোবেসে যত্ন করে রাখে। তাই মা চায় যে আপনি আপনার কথার মতো এগিয়ে যান, আপনি ভালো থাকুন, জীবনে আনন্দে থাকুন। মা এটাই চান। মা কিন্তু চান না, মা কিন্তু আর প্রতিবেশীদের মতো বা এদের মতো নয় যে আপনি এটা করবেন না। মা সবসময় চায় আপনি আপনার মনের কথা শুনুন, ইনার সেলফের কথা শুনুন এবং মায়ের কাছে নিজেকে সবসময় সারেন্ডার রাখুন। মা ছাড়া কিন্তু পৃথিবীতে কেউ নেই। মাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। জগৎ জননী মা কালী, মা আদিশক্তি কিন্তু সব কিছু। মার আশীর্বাদ থাকলে জীবনে সব সম্ভব। তাই মার আশীর্বাদ আপনার সাথে আছে। আপনি আপনার মত অনুযায়ী চলুন এবং আপনার ইচ্ছে অনুযায়ী কাজ করুন। সো বন্ধুরা, আই হোপ ভিডিওটা আজকের আপনাদের খুব ভালো লেগেছে। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ডে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, টাটা।